দেখো উদাহরণ 10-এর 1 এটা একটা সৃজনশীল অঙ্ক। উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ক নম্বরে বলছে এ মাইনাস বি ইকুয়াল কত। দ্যাট মিন্স এ থেকে বি বিয়োগ করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে। খ নম্বরে বলছে এ ও বি এর গুণফল নির্ণয় করো। এ ও বিকে আমরা একে বি দ্বারা গুণ করে কত হবে সে গুণফলটা বের করব। গত বলছে দেখাও যে সি ভাগ এ মানে সি ডিভিশন এ ডিভাইডেড বাই আবার বি ইকুয়াল 1, মানে আমাদেরকে কী করতে হবে, সিকে এ দ্বারা ভাগ করতে হবে প্রথমে, তারপরে আবার ওই ভাগফলকে বি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে সেটা হবে 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসো আমরা শুরু করি। দেখো অ্যান্সার এ বিয়োগ বি। আমরা এর নিচে এর মানটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বির নিচে বির মানটা বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখন আমরা ব্র্যাকেটটা উঠাবো, এটার সামনে বিয়োগ আছে, বিয়োগ দ্বারা সবাইকে চিহ্ন পরিবর্তন করে দেবো। প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটার সাথে এটা আমরা পেন্সিল দিয়ে কেটে দেখাবো। আর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে পেন্সিল দিয়ে আমরা এই দুটো কেটে দেখাবো। আর থাকলো কি মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, দুটো মাইনাস আছে আমরা মাইনাস লিখবো, আর এক্স ওয়াই আছে দুইটা তাই লিখবো 2x y। ঠিক আছে, আশা করি তোমরা এই বিয়োগ ফলটা বুঝতে পেরেছো। দেখো খ নম্বর এ কে বি দ্বারা গুণ করবো, তাহলে আমাদের কি করতে হবে এ ক্রস বি। ঠিক আছে, প্রথমে এর মানটা বসাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা সূত্রের সাহায্য করতে পারি, আবার সরাসরি গুণ করেও করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে যদি করি সহজ হবে। আর যদি আমরা এই তিনটা পদ দিয়ে এই এই প্রথম রাশিকে গুণ করি অনেক বড় হবে, এই জন্য আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করব। দেখো কীভাবে করি। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটোকে আলাদা করে এক্স ওয়াই এভাবে আলাদা করলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে কীভাবে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা জাস্ট সাজালাম, এটাকে আমরা এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম। তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্র্যাকেটগুলো দিয়েছি। হ্যাঁ, সরাসরিও করা যায়। তাহলে কি হলো এ মাইনাস বি, আর এখানে হলো এ প্লাস বি। আমরা একটা সূত্র জানি, দেখো এখানে দেখায়, এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমরা যদি সাজিয়ে নিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাকে এখানে নিয়ে আসলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি, তোমরা ইচ্ছে করলে এটাকে ক্রস দিতে পারো। ঠিক আছে, এখন এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি, তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কী আসলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র তুমি জানো, দেখো লিখে দিচ্ছি আমি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। তাহলে কী আসে? এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x² y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার এসে, তাহলে আমরা কী লিখবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো x⁴ 2x² y স্কোয়ার প্লাস y⁴ মাইনাস x² y স্কোয়ার। এখন x⁴ এই x² y স্কোয়ারের সাথে এই x² y স্কোয়ার বাদ দিলে হবে একটা x² y স্কোয়ার, দুটো থেকে একটা বাদ দিলাম, প্লাস y⁴। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা লিখব এ ও বি এর গুণফল x⁴ প্লাস x² y স্কোয়ার প্লাস y⁴। আশা করি তোমরা 6 নম্বর অ্যান্সারটা ভালোভাবে বুঝতে পেরেছ। দেখো গ নম্বর, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে আছে সি ডিভিশন এ ডিভাইডেড বাই বি। দ্যাট মিন্স সিকে এ দ্বারা ভাগ করে সেই ভাগফলকে বি দ্বারা ভাগ করতে হবে। দেখো আমরা দেখাই, প্রথমে মানগুলো বসাবো। সি এর মান x⁴ প্লাস x² y স্কোয়ার প্লাস y⁴। এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? এ দিয়ে। ভাগ এ এর মানটা কি? x² মাইনাস xy প্লাস y স্কোয়ার। আবার বলছে ডিভাইডেড বাই বি, মানে এটাকে আমরা নিচে বসাবো। বি হলো x² প্লাস xy প্লাস y স্কোয়ার। এখন আমরা খ থেকে পেয়েছি এই যে x⁴ প্লাস x² y স্কোয়ার প্লাস y⁴। দ্যাট মিন্স x² প্লাস xy প্লাস y স্কোয়ার, x² মাইনাস xy প্লাস y স্কোয়ার। তোমরা খতে দেখতে পেরেছো যে এই দুটো গুণ করে আমরা এটা পেয়েছিলাম, তাহলে এটা থেকে আমরা এই দুটো পেতে পারি। ঠিক আছে, আর ডিভাইডেড ভাগ x² মাইনাস xy প্লাস y স্কোয়ার, নিচে হবে x² প্লাস xy প্লাস y স্কোয়ার। এটাকে আমরা কীভাবে লিখে দেখো, প্রথমে এইটা ইন্টু এইটা ভাগ এইটা, তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে দেখো এটার সাথে এটা কেটে যায়, থাকে হলো এইটা x² প্লাস xy প্লাস y স্কোয়ার, নিচে থাকে x² প্লাস xy প্লাস y স্কোয়ার। তো দেখো এইটা যা আছে এটাও তাই আছে, তাহলে এটার সাথে এটা কেটে গেলে কি থাকবে? ভাগ, ভাগে ভাগফল কাটাকাটি গেলে 1 হয়। তারপর রাইট হ্যান্ড সাইডে কী লিখবো? অতএব রাইট হ্যান্ড সাইড সমান 1। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব সি ডিভাইডেড বাই এ বাই বি ইকুয়াল 1। তো দেখাও বলেছে, আমরা লিখব শোড, SHOWED, বা বাংলায় লিখব দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।